জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করছেন। তো দেখুন, আজকে যে ওয়ার্ডটাকে নিয়ে আলোচনা করতে বসেছি সেটা হচ্ছে বিদ্বেষণ। খুব ঘৃণ্য একটা ওয়ার্ড। এর সম্পর্কে যত কম জানা যায় তত ভালো, যত কম এর প্রয়োগ হয় তত ভালো। কিন্তু আজকে আলোচনা করতে বসবো যে হঠাৎ কেন এটার প্রয়োজন আমাদের পড়ে, এবং অবশ্যই এটাও আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবো যে কোন প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠুভাবে একে সম্পন্ন করা যায় এবং একদিনেই করা যায়। তার সাথে এটা বলবো যে আমি যে মন্ত্রটা আজকে বলবো আপনাদেরকে সেটা কিন্তু সাবর মন্ত্র, এবং সাবর মন্ত্রে যেহেতু দোহাই দেওয়া হয়, যেমন আমরা বলি না তোর দিব্যি, ওই রকম যেহেতু এরকম একটা দিব্যি দেওয়া হয়, তাই জন্য সাবর মন্ত্রকে কিন্তু সর্বশ্রেষ্ঠ মানা হয় যে কোনো প্রয়োগের ক্ষেত্রে। এর তীক্ষ্ণতা সম্পর্কে কখনো কেউ সন্দেহ করেনি, কখনো কেউ সন্দেহ করবেও না। তার জন্য আমরা কিন্তু খুঁজে মরি। একটা আছে না যে অঘরীরা পারে ওই লাল কাপড় পরা, হলুদ কাপড় পরা, ওরা সবসময় পারে না অঘরীদের কাছে। তবে অঘরী মানে যারা কালো কাপড় পরে, কিন্তু অঘরী সাবজেক্টটা হচ্ছে কিন্তু অন্য। ওরা মহাদেবের সাধনায় নিজেকে অঘোর করে দিয়েছে, ওদের কোনো ঘোরই নেই, তাই ওদেরকে অঘরী বলা হয়। তাই ওরাই পারবে, আপনি পারবেন না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এবার বলি এটার প্রয়োজনীয়তা। আমি তো বলছি এটা ঘৃণ্য ওয়ার্ড, এবং এটা যেন কারুর জীবনে কখনো প্রয়োজন না পড়ে সেটা তো সবাই আমরা চাই, কিন্তু প্রয়োজন পড়ে। কখন প্রয়োজন পড়ে? ধরুন আপনার ছেলে বা মেয়েটা এমন কোনো একটা রিলেশনে জড়িয়ে পড়েছে যেই রিলেশনটা পুরোপুরি ভাবে অনৈতিক বা অবৈধ। যেমন অনেক সময় হয় না, অনেক ছেলে বিবাহিত মেয়ের প্রেমে পড়ে, অবিবাহিত ছেলে, আবার অনেক সময় হয় অবিবাহিত মেয়ে বিবাহিত ছেলের প্রেমে পড়ে। আবার এরকমও আমাদের কাছে কেস আছে যে দুজনেই বিবাহিত, তাছাড়াও বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করেছে। এই ধরনের কেসগুলো ভীষণ খারাপ। তারপরে ধরুন এমন কিছু একটা যে আপনার প্রেমিক আপনার সাথেও সম্পর্ক রেখেছে, প্লাস আর একটা রিলেশনও জড়িয়ে আছে। অর্থাৎ এমন একটা রিলেশন যে রিলেশনটাকে কখনো মানা যায় না, হজম করা যায় না বিলকুল। সেই ক্ষেত্রে আপনারা সবার ফার্স্টে খুঁজে বেড়ান যে আচ্ছা ওকে কি বশীকরণ করে নেওয়া যায় না? বশীকরণ হবে না, বিলকুল হবে না। কেন বশীকরণ হবে না? কারণ ও অলরেডি একটা বিষয়ের সাথে যুক্ত হয়ে পড়েছে। তাই ওখান থেকে যদি আপনি ওকে টেনে বার না করে আনেন তাহলে পরে কিন্তু আপনি কিছুতেই ওকে নতুন সম্পর্কে জড়াতে পারবেন না। এই জন্য আপনারা অনেক জায়গায় গেছেন, অনেকেই এসে বলে তো অনেক জায়গায় গেছি, অনেক কিছু করেছি, কিছুতেই কিছু হয়নি। এই যে না হওয়ার পেছনের যে কারণ, সেই কারণটা হচ্ছে ওই রিলেশনটা থেকে ওকে বার করে আনতে হবে। এরকম কিছু কেস ধরুন আছে যে আপনারা তার সম্পর্কে বিশদে কিছু জানতেই পারবেন না, তখন কিন্তু জিনিসগুলো খুব টাফ হয়ে যায়। সেই জন্য অনেক সময় আমরা নাম, ফটো ইত্যাদি ইত্যাদি চেয়ে পাঠাই যে দেখা যাক কতটা ডিটেলস আছে। কারণ একটা প্রয়োগ, অর্থাৎ ধরুন আপনি সোমনাথ চ্যাটার্জিকে কিছু একটা করতে চাইছেন, তো সোমনাথ চ্যাটার্জি, আমিও আপনার পাড়াতেও খুঁজলে দেখা যাবে হয়তো 100 সোমনাথ চ্যাটার্জি আছে। তো আপনি সোমনাথ চ্যাটার্জিকে ধরে তো কাজটা করতে গেলেন, কিন্তু কাজটা হবে না। সুতরাং এই যে ফটোটা, এই ফটোটার প্রয়োজন পড়ে, নামটার প্রয়োজন পড়ে, আরো কিছু জিনিস যেমন মায়ের নাম, গোত্র, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছুর প্রয়োজন পড়ে। তো আমি আজকে যে প্রক্রিয়াটা বলবো এটাকে কিন্তু আপনারা যেটা বলেন কালা জাদু, সেই কালা জাদুর একটা তীক্ষ্ণ প্রয়োগ, অতীব তীক্ষ্ণ প্রয়োগ, এবং এটা এক রাত্রেই করে দেওয়া যায়। যে কোনো রিলেশনকে ধ্বংস করে দেওয়া যায়, যে কোনো রিলেশন, যে কোনো মিন্স যে কোনো রিলেশন, ঠিক আছে। কিন্তু সেটা মানুষ সম্পর্কিত হতে হবে,
আদারওয়াইজ কিন্তু হবে না। অর্থাৎ কারোর কোনো কোম্পানির উপরে ভাব ভালোবাসা আছে, সে শুধু কোম্পানিকেই ভালোবাসে, আপনি কোম্পানির সাথে মানুষের বিদ্বেষণ করবেন, সেটা হবে না। বা ধরুন কেউ কোনো নেশায় আসক্ত হয়ে পড়েছে, তার ক্ষেত্রে কিন্তু এই বিদ্বেষণ প্রয়োগটা হবে না। বা কারুর শরীরে কোনো রোগ এসে উপস্থিত হয়েছে, সেই রোগের সাথে এই ব্যক্তির বিদ্বেষণ করতে চাইছেন, দূরে সরাতে চাইছেন দুজনকে, হবে না। এই বিদ্বেষণটা মানুষ কেন্দ্রিক এবং আরো ভালোভাবে বলতে গেলে মানে বিপরীত লিঙ্গ কেন্দ্রিক। অর্থাৎ স্ত্রীর সাথে পুরুষের যদি কোনো বিদ্বেষণ ঘটাতে হয়, সেক্ষেত্রেই কিন্তু এটা সবচেয়ে বেশি প্রযোজ্য। এবং স্ত্রী স্ত্রী, পুরুষ পুরুষ বিদ্বেষণেরও প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রগুলোতে এটা কাজ করে, কিন্তু ততটা ভালো কাজ করে না। যদি দুজনেই মেয়েলি স্বভাবের মেয়ে হয়, তাহলে কিন্তু এটা কাজ করবে না। একজন খুব অ্যাগ্রেসিভ মাইন্ডের, ছেলে ছেলে মাইন্ডের, আর একজন মেয়েলি মাইন্ডের, এরকম দুই মহিলার উপরে কাজ করবে। ঠিক পুরুষদের ক্ষেত্রেও সেম হয়। একজনকে অ্যাগ্রেসিভ পুরুষ টাইপের হতে হবে, আর একজনকে একটু মেয়েলি টাইপের পুরুষ হতে হবে, তাহলে কিন্তু কাজ হয়। সুতরাং আমি বোধহয় কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম। এবার যখন এই কনসেপ্টটাকে আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম, তখন আমি এর পদ্ধতি সম্পর্কে বলি। পদ্ধতিটা কিন্তু বেশ কঠিন টাইপের পদ্ধতি, অথচ এক রাত্রে অতীব তীক্ষ্ণতার সাথে ব্যাপারটাকে শেষ করার মতন একটা পদ্ধতি। এবার কঠিন পদ্ধতি কেন বললাম? কারণ এখানে আপনাদেরও ওই কালো অঘরীদের মতন কালো পোশাক পরতে হবে। সুতরাং আপনার পরনের কাপড়টা কিন্তু পুরো, অর্থাৎ আপনার পরনের কাপড়, গায়ের চাদর, মাথায় বাঁধার কাপড়, এই পুরোটাই কিন্তু কালো হতে হবে। আপনার পাতার যে আসনটা, যার উপরে বসে আপনি কাজটা করবেন, সেটাও কালো হতে হবে। আপনাকে জোগাড় করতে হবে একটা কালো হকিকের মালা, যেটা অবশ্যই করে প্রাণ প্রতিষ্ঠিত এবং সিদ্ধ মালা হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। আপনার দিক হবে পশ্চিম দিক, সময় হবে রাত্রের বেলা 10টার পরে, মাইন্ডেড। খুব ছোট্ট কাজ। তো এবার আপনাকে যেটা করতে হবে, একটা দিনের জন্য ওয়েট করতে হবে। কোন দিন? ইয়া তো কৃষ্ণপক্ষের অষ্টমী, ভালো করে শুনে নিন ভিডিও স্কিপ না করে। ইয়া তো কৃষ্ণপক্ষের অষ্টমী, ইয়া তো ফির কোনো আমাবস্যার দিন। যদি এই দুটো আপনার কাছাকাছি নেই, তাহলে পরে আপনাকে যে কোনো শনিবার দিনকেই কাজটা করে ফেলতে হবে। তো কাজ কি? কাজ কঠিন এমন কিছু নয়, আবার কঠিনও বটে। এই কারণের জন্যই বললাম যে আপনাকে একটা সুরক্ষা, যে কোনো একটা সুরক্ষা মন্ত্র যেটাতে আপনি সিদ্ধি করে রেখেছেন, সেই রকম একটা সুরক্ষা মন্ত্রের দ্বারা একটা সুরক্ষা ঘেরা ফার্স্টে করতে হবে। সব জিনিসকে এক জায়গায় জড়ো করবেন, করার পর একটা সুরক্ষা ঘেরা লাগাবেন। ওই সুরক্ষা ঘেরার ভিতরে বসে আপনি কাজটা করবেন। আর যদি আপনার কাছে প্রাণ প্রতিষ্ঠিত সিদ্ধ সুরক্ষা মালা আছে, তাহলে আপনার সুরক্ষা ঘেরারও প্রয়োজন পড়বে না। আপনার গলায় ওই মালাটুকু থাকলেই কাজ হবে। ধরে নিন তর্কের খাতিরে এগুলোর কোনো কিছু নেই আপনার কাছে, তাহলে আপনাকে কোনো প্রতিষ্ঠিত মন্দিরের মধ্যে বসে কাজটা করতে হবে, অথবা আপনার বাড়ির ঠাকুর ঘরে বসে আপনাকে কাজটা করতে হবে, যাতে সেফটিটা আপনার থাকে, কোনো অশুভ ভাইবস যেন আপনাকে অ্যাটাক না করে ফেলে। কিন্তু শর্ত হচ্ছে, মন্দিরের ক্ষেত্রে মন্দিরে লোকের আনাগোনা লেগে থাকে, আপনাকে দেখতে পাবে না আপনার জপ চলাকালীনও, এবং এক্ষেত্রে একটা হোমের প্রয়োগ আছে, সেই হোম করাকালীনও আপনাকে যেন কেউ দেখতে না পায়, সেদিকটায় পূর্ণ খেয়াল রাখতে হবে। সুতরাং সেই বিচার বিবেচনাটাকে আপনাকে করে নিতে হবে, তারপরে আপনাকে বসতে হবে। তো স্নান ধান করে কালো বস্ত্র পরে, আমি তর্কের ক্ষেত্রে ধরেই নিচ্ছি শনিবার, আপনি বসবেন পশ্চিম দিকে মুখ করে। সামনে একটা চৌকি ফার্স্টে লাগাবেন, সেই চৌকির ওপরে এক এবং একমাত্র শিবের ফটো থাকবে। যদি আপনার গুরু দীক্ষা হয়ে থাকে, গুরুর ফটোও আপনি রাখতে পারেন, না রাখলেও কোনো অসুবিধা নেই, রাখলে ক্ষতি কিছু নেই। কিন্তু শিবের ফটোটা ওখানে, বা শিবলিঙ্গটা একটা থাকতেই হবে, বা শিব মূর্তি একটা থাকতেই হবে। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমেই আচমন করতে হবে, জল শুদ্ধি করতে হবে, পুজোর যে সমস্ত সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে দিয়ে গিয়ে একটা আসন কিলন করতে হবে। তারপর একটা ছোট করে সংকল্প করতে হবে যে আমি অমুকের সাথে অমুকের বিদ্বেষণ করাতে চাইছি, আমার সাথে অমুকের নয়, অমুক এবং অমুক ব্যক্তির মধ্যে বিদ্বেষণ করাতে চাইছি। নিজের সাথে অন্যের কেউ বিদ্বেষণ এটা চট করে কেউ করাতে চায় না, কারণ সে মোহে আটকে থাকে। তাই জন্য এই প্রয়োগটা থার্ড পার্টি করে, তৃতীয় একজন ব্যক্তি করে।
সেই প্রক্রিয়াটাই আমি আপনাদেরকে বলছি। এবার এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে পুজোয় বসতে হবে। বসার পরে এই পুজোর সিস্টেমটা হওয়ার পরে আপনাকে প্রথমেই ছোট করে পঞ্চপ্রচারে গুরুদেবের একটা পুজো করতে হবে, যদি গুরুদেব আছেন তো, যদি গুরুমন্ত্র হয়েছে তো তিনি যেই গুরুমন্ত্রেরই দীক্ষা দিন। যদি গুরুমন্ত্র না থেকে থাকে, গুরু দীক্ষা না হয়ে থাকে, তাহলে শিবকে গুরু মনে করে শিবের একটা ছোট পুজো করে নেবেন। এবার গুরুমন্ত্র থাকলে ওই কালো হকিকের মালায় আপনি ফার্স্টে এক মালা গুরুমন্ত্র জপ করবেন। যদি গুরু দীক্ষা না হয়ে থাকে তাহলে পরেই ওম নমঃ শিবায় এই মন্ত্রটুকু এক মালা ওই কালো হকিকের মালায় ফার্স্টে জপে নেবেন। জপার পরে এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শিবের পুজো করে ফেলেছেন, যদি গুরু আছে তাহলে গুরুর পুজোর পরে শিবেরও একটা পুজো করতে হবে। করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আমি যে মন্ত্রটা এখন বলছি একটু আস্তে আস্তেই বলবো, সেটা আপনারা ভিডিও পজ করে করে লিখে নেবেন। এই লিংক মন্ত্রটা কিন্তু 21 বার আপনাদের জপতে হবে আপনার নাম সহযোগে। তাহলে মন্ত্রটা কি? মন্ত্র হচ্ছে গুরু সঠ গুরু হই বীর, गुरु साहब सुम्र बरिवंत सिंही टोरो बुंद कहो मन्नाव करतार, सकल गुरु को हर भजई घट्टा पकार, उठ जाग चेत संभार শ্রী পরমহংস বলে নিজের নাম এভাবে 21 বার ফার্স্টে জপে নেবেন। জপার পরে এখন আমি যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটাকে আপনাকে এক আসনে বসে মাত্র 11 মালা, অর্থাৎ 108 এর মালা হয়, 108 × 11, এই 11 মালা আপনাকে জপতে হবে ফার্স্টে। তো মন্ত্র কি? আক ডাক দোনো বনরাই, अमुका अमुक की ऐसी लड़े, अमुका अमुकी, এই अमुकार জায়গায় ছেলের নাম, अमुकीर জায়গায় মেয়ের নাম, अमुका अमुकी ऐसी लड़े जैसी कुकुर बिलाई, आदेश गुरु सत्य नाम को। আশা করি আপনারা বুঝতে পারলেন। ভিডিওটা পজ করে করে মন্ত্রটাকে লিখে নেবেন। ফার্স্টে এটা 1000 মানে এই 11 মালা আপনাদেরকে জপে নিতে হবে। এরপরে একটা হোমের ক্রিয়া আছে, ওইটা হচ্ছে ফাইনাল ক্রিয়া, ওইটাই ফাইনাল টাচ। এর জন্য আবার দুটো দ্রব্য আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। কি কি? আগে ফার্স্টে হোম করবেন যে কাঠ দিয়ে, সেটা আম কাঠ, বেল কাঠ যাই জোগাড় করবেন সেটাকে জোগাড় করে নেবেন অল্প করে। কিন্তু বেসিক যে কাঠটা জোগাড় করতে হবে সেই কাঠটা হচ্ছে পলাশ কাঠ। পলাশ কাঠ, শুকনো পলাশ কাঠ বেশ খানিক আপনাদেরকে জোগাড় করে রাখতে হবে, কারণ 108 খানা কাঁচা পাতা পুড়বে। সুতরাং বুঝতেই পারছেন যথেষ্ট পরিমাণ পলাশ কাঠ আপনাদের জোগাড় করে রাখতে হবে। 108টা পাতা কোন পাতা? আকন্দ গাছের পাতা। সাদা আকন্দ হলে অতি ভালো, যদি না হয় তাহলে ন্যাচারাল যে আকন্দর কালারটা হয়, আকন্দ গাছটা হয়, ওই পাতাই নিয়ে আসবেন। তার উপরে যে কোনো প্রকার কালো কালি দিয়ে আপনি এই মন্ত্রটাকে লিখবেন। প্রত্যেকটা পাতায় এই মন্ত্রকে আগে লিখে রেখে দেবেন, আগে অ্যাডভান্স করে রাখবেন এই সমস্ত কাজ। এবার দেখুন, অত সিরিয়াল সাজিয়ে তো বলি না, স্ক্রিপ্ট রেডি করে বসি না, ফলে আপনারা ভিডিও মানে স্কিপ করে করে এলে পরে এই সমস্যাগুলো ক্রিয়েট হবে। সুতরাং ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে, আমার বোঝানোটাও ভালো হয়ে যাবে। তো 108টা আকন্দের পাতা এই মন্ত্রটা ও দুজনের নাম সহযোগে প্রথমে ফার্স্টে লিখে রাখতে হবে আপনি কাজে বসার আগে। এবার হোমের আগুন জ্বালবেন হোমের পদ্ধতি ধরে। যদি আপনার কাছে হোমের পদ্ধতি না জানা আছে, কোনো ব্রাহ্মণকে ডাকতে পারবেন না এই ক্ষেত্রে, কারণ এটা একটা কালা জাদুর প্রয়োগ, আপনি একান্তে করছেন, আপনাকে কেউ দেখছে না, কেউ আপনাকে কোনো টুকছে না। তাহলে কি করবেন? সিম্পল, মাঝখানে অনেকটা কর্পূর দেবেন, দিয়ে চারদিক থেকে কাঠটা জড়ো করবেন, বাস কর্পূরে আগুন ধরাবেন এবং এই মন্ত্র বলতে বলতে বাঁ হাতে মালা থাকবে, একটা করে দানা টানবেন আর একটা করে ওই আকন্দের পাতাকে অল্প একটু ঘি চুবিয়ে দিয়ে দেবেন ওই আগুনের মধ্যে। আপনাকে বিশেষ কোনো কায়দা করতে হবে না। মানে এই 108 আহুতি যখন শেষ হবে তার থেকে কয়েক দিনের মধ্যে আপনি দেখতে পাবেন দুজনে ছটফট করে জ্বলে মরছে, মানে একে অপরকে পারলে খুন করে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। কিন্তু অতটাও আপনার আশা রাখাটা ঠিক না। শক্তির উপরে ছেড়ে দিন, মহাদেবের উপরে ছেড়ে দিন, গুরুদেবের উপরে ছেড়ে দিন, ওরা যা সিদ্ধান্ত নেবে। আপনি শুধু আপনার ক্রিয়াটুকুকে সম্পন্ন করবেন। ক্রিয়া শেষ, হোমের আগুনে জল ঢালবেন এবং বলবেন যে আমি পুজো জানি না, তন্ত্রমন্ত্র কিছু জানি না, কাকে ডাকলাম, কেন ডাকলাম, কে আমার কাজ করছেন আমি কিছু জানি না, আমার কোনো ভুল ত্রুটি হলে
আমায় ক্ষমা করুন। বাস এইটুকখানি বলে নিয়ে আপনি আসন গুটিয়ে, সমস্ত কিছু গুটিয়ে, যা আছে সব জিনিসপত্র নিয়ে কোনো জায়গায়, একটা জায়গায় পুঁতে ফেলুন, অথবা এমন কোনো জায়গায় ওকে রেখে দিন যাতে করে ওটা কারুর পাড়া না পড়ে। কিন্তু এটা ঝপ করে জলে ফেলবেন না। যখন আপনার মনে হবে দিন 7-10 হয়ে গেছে, তখন ওটাকে তুলে জলেও ফেলতে পারেন। তাই চাইলে আপনি ওটাকে ঘরের কোনো এক জায়গায় পুটলি বেঁধে রেখেও দিতে পারেন পুরো সাবজেক্টটাকে, আর শিবলিঙ্গ চলে যাবে তার যথাস্থানে। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনি যদি দুজনকে সরাতে পারেন, তাহলেই পরের যে স্টেজটা, যেটা তো সরে তো গেছে, এবার একে তো আকর্ষিতও করতে হবে, একে তো আমার কথা শোনাতে হবে। তখন আপনি চাইলে নিজের উপরে, মানে নিজের সাথে যুক্ত করে নিতে পারেন, বা চাইছেন অমুকের সাথে যুক্ত করব, তখন অমুকের সাথে যুক্ত করতে পারেন। অর্থাৎ বিদ্বেষণ না করে যদি আপনি বশীকরণ করতে যান, আমি বলছি 99.9999% বশীকরণের কাজ হবে না। আপনি লবঙ্গ মুখে দিন আর বাতাসায় ধোঁয়া দিন, জানি না আরো কি সব পদ্ধতি আছে, কিন্তু যেটা অ্যাকুরেট আমি আপনাদের সামনে সেটা তুলে ধরলাম, এবং আমি বিশ্বাস করি এটা আপনাদের কাজে লাগবে। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক দেবেন, যদি খারাপ লেগে থাকে ডিসলাইক দিয়ে দেবেন। আর যদি অতিরিক্ত কিছু জানার থেকে কমেন্টে জানবেন, কিন্তু এমন কিছু জিজ্ঞেস করবেন না যেটা আমি পাবলিক ডোমিনে বলবো না। ওকে? আর বলবো, যদি সত্যিই কারোর প্রয়োজন আছে তাহলে ভিডিওটা তাকে শেয়ার করে দিন, কারণ আপনার সমস্যা নেই বলে যে কারোর সমস্যা নেই, এটা তো ঠিক নয়। এবং অবশ্যই করে বলবো, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে করে আমি যখন আপনাদের ভালোর জন্য কোনো ভিডিও দিই, বা আমার যে আজকের রাশিফল রেগুলার বেসিসে বেরোয়, সেটার নোটিফিকেশন ইউটিউব সঠিক সময় আপনাকে পৌঁছে দেয়। আজকের বেশি আর কিছু বলার নেই, শুধু মা বগলার কাছে অনুরোধ করবো, মা যেন আপনাদের সবাইকে ভালো রাখে, খুব ভালো রাখে, এবং আপনাদের ক্ষমতা দেয় আপনারাও যাতে অন্যদের ভালো রাখতে পারেন। আজ আসি, কাল আবার এরকম কোনো আপনাদের প্রয়োজন পূর্তির ভিডিও নিয়ে হাজির হব যথাসময়ে। নমস্কার।